আপনি বুঝেন না, আপনি কোন অসুবিধা কি? আমি কামড়া খাই তত ভালো লাগে, কিন্তু যেদিন দেখবেন দাঁত লড়ে, কারণ আমি বুড়ো হয়েছি আর বুঝি, যেদিন দেখি যে আলগা দাঁত, ওরাই কামড় দিতে গেলে দাঁত যেগুলো আছে এগুলো শেষ। ভাঙ্গি ভাঙ্গি দিলে এটারে নিজে সাইজ করে ভিতরে খাওয়ান যায়। বুঝেন নাই কথা? যেন শরীয়তের প্রত্যেকটা হুকুম উম্মতের উপকারের জন্য। এই জন্য আমার আল্লাহ বলতেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, ও দুনিয়ার মুমিনরা শুনো, তোমাদের নবী তোমাদের কাছে তোমাদের জীবনের চেয়েও বেশি আপন। কারণ তোমরা যেটা করো এটা তোমার জন্য ক্ষতিকর হইতে পারে, কিন্তু আমার নবী যা বলছে সব তোমাদের উপকারের জন্য। এই জন্য আমি যদি নিয়ম বানায় লই, আমি আমার নবীর তরিকা মতো চলবো। নবীর তরিকা হইলো রাত্রে 12টার সময় শোয়া না, এশার নামাজ পড়ে শুয়ে যাওয়া। এশার নামাজ পড়ে যদি আমি শুয়ে যাই, শুইতে শুইতে ধরেন 9টায় বাজলো সর্বোচ্চ, 9টা বাজলে 6 ঘন্টা ঘুম গেলে রাত 3টা বাজে তো ঘুম এমনি ভাঙি যাবে। তাহাজ্জুদ পড়তে সুবিধা, যদি 8 ঘন্টাও ঘুম যাই, ফজর পড়তে আমার সুবিধা, আমার চেহারা নুরানি হয়ে যাবে, ফকফক হয়ে যাবে, কারণ ঘুমটা একটা দারুণ ঘুম হয়েছে। কিন্তু নবীর সুন্নত বাদ দিয়ে আমি যদি আমার ইচ্ছা মতো ঘুমাই, রাত্রে ঘুমাইতে ঘুমাইতে 2টা বাজে গেছে, শুয়ে শুয়ে মোবাইল টিপছি, সকালবেলা মায়ে দেখি কয় কিরে তো ছবি এরকম হয়েছে, কে তুই ঘুম যাস না, তুই সারা রাত ভরে মোবাইল টিপছ, আমার চেহারা স্রোত নষ্ট হয়ে গেছে। এরকম 10 দিন 15 দিন 1 মাস যাওয়ার পরে আমার শরীর নষ্ট হয়ে গেছে। তাহলে শরীয়ত যেভাবে বলছে এভাবে চললে আমার উপকার, সকালবেলায় তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে আমার উপকার। আপনি অনেক সময় দেখা যায় সকালবেলায় হিন্দুরা হাঁটে, আমি চিন্তা করি এরা উঠলো কা, এগো তো ফজর নামাজ নাই, এরা উঠছে, ওরা বুঝে যে সকালের এই শোভে শাম কি হাওয়া লাখো রুপিও কি দেওয়া, সকাল সন্ধ্যার এই বাতাস লক্ষ টাকার ওষুধের চেয়েও বেশি উপকারী। আপনি ফজর পড়তে মসজিদে গেলেন আর আসলেন, যে মৃদু হাওয়া আপনার গায়ে লাগছে, এতে অনেক রোগ থেকে আপনি এমনি সুস্থ হয়ে যাবেন। তাহলে সকালে উঠা এটা কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না উপকারী? মসজিদে আসা যাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না উপকারী? আমি ঘরে বসে বসে নামাজ পড়ি, সওয়াব তো কম হচ্ছে, আমি সাথে সাথে অলস হইয়া আমার ডায়াবেটিস যেটা সেটা অনেক বেড়ে যাবে। যিনি 5 ওয়াক্ত নামাজ মসজিদে আসা যাওয়া করে পড়েন, ওনার ডায়াবেটিস এমনি কমে যাবে। দৈনিক 5 বার, ফজর 1 বার, জোহর 1 বার, আসর 1 বার, মাগরিব 1 বার, এশা 1 বার, যাইতে 200 কদম, আসতে 200 কদম, যাইতে 500 কদম, আসতে 500 কদম, 5 5-এ 1000 কদম, 5 নামাজে 5000 কদম, এর দূর হাঁটলে তো এমনি ডায়াবেটিস কমে যায়। বুঝেন নাই কথা? প্রত্যেকটা হুকুমের ভিতরে আমাদের জন্য মাসলাহাত, প্রত্যেকটা সুন্নতের ভিতরে আমাদের জন্য উপকার। এই জন্য আল্লাহর নবীর প্রতি ঈমান মানি, উনি আমার রাসূল, শুধু এটা নয়, আমি চিন্তা করব যে আমি জান্নাতে যাওয়ার একমাত্র রাস্তা, উনি যেই কাজ যেমনে করছেন ঠিক ওই কাজ এমনি করবো, ওনার পিছে পিছে হাঁটবো। ওনার পিছে পিছে হাঁটলে আল্লাহ রাসূল বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার সব উম্মত বেহেশতে চলে যাবে, কিন্তু যেতে নিজে গাড়ুয়ামি করছে যাইতো না। সাহাবায়ে কেরাম বলেন, গাড়ুয়ামি করে কে? কয় আমি যেমনে করছি এমনি এমনি করলে বেহেশতে যাইব, আর যে আমি করছি একরকম হেতে করে আর এক রকম, এইতে গাড়ুয়ামি করছে। এটা ফাজলামি হলো না? কারণ আমি ভালো জানি না, আমার রাসূল ভালো জানে। 3 নম্বর যেটা, সেটা হলো আল্লাহ বলেন ওয়ান নূরিল্লাযী আনজালনা, ঈমান আল্লাহর উপরে, ঈমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এরপরে বলেন যে কোরআন আমি নাযিল করছি, এই কোরআনের উপরে ঈমান রাখবে, যে আমার বেহেশতে যাওয়ার একমাত্র লাইন এই কোরআন। বেহেশত কি পূব দিকে না পশ্চিম দিকে না উত্তরে না দক্ষিণে না উপরে? বেহেশত কোরআনে। কি বলেন, বেহেশত কই? উপরে। কদ্দুর উপর? এখান থেকে আসমান কত দূর এটা আল্লাহ ভালো জানে, কারণ এই যে সূর্য চন্দ্র সব আসমানের নিচে, আর সূর্য পৃথিবী থেকে 1,30,00,000 মাইল দূরে। সূর্য পৃথিবী থেকে 1,30,00,000 মাইল দূরে। সূর্যের থেকে আরো বড় বড় অনেক গ্রহ নক্ষত্র আছে, যেগুলি সূর্যের থেকে অনেক বড়, কিন্তু ওগুলি এত দূরে, ওগুলির আলো পৃথিবীতে এখনো আসি পৌঁছে নাই। এর উপরে আসমান, তাহলে আসমান কত দূর? এই আসমানের পরে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, 7 আসমানের উপরে হলো বেহেশত।
তাহলে বেহেশত কি নিচের দিকে না উপরের দিকে? পূর্বের দিকে। ওই বেহেশত থেকে আমরা জমিনে আসছি, আমাদের আব্বা আদম আলাইহিস সালাম জমিনে আসছেন। এখন উপরের থেকে কোন লোক নিচে পড়ে গেলে তারে উঠেবার সিস্টেম হলে একটা রশি ফেলতে হয়। রশি যদি ধরি তো উপরে উঠতে পারবো। এখন রশির উপরে মাথা আমার আল্লাহর হাতে, নিচের মাথা ঝুলতেছে, এটা হলো কোরআন শরীফ। নিচের মাথাটা কি? যে কোরআন শরীফ ধরবে আল্লাহ তাআলা তাকে টানি বেহেশতের মধ্যে পৌঁছে দিবেন। এই জন্য কিয়ামতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলবেন? ওয়াকালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। বলবেন যে ও আল্লাহ, আমি তো আমার ১৬ লক্ষ সাহাবায়ে কেরামের হাতে কোরআন তুলে দিয়েছি, এরা ১৬ লক্ষ সাহাবীর ১৬ লক্ষ সব জান্নাতি, এরা কোরআন ধরছে শক্ত করে। এদের ব্যাপারে আল্লাহ রাজি, খুশি ঘোষণা দিয়ে দিচ্ছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ এদের উপরে রাজি। এই ১৬ লক্ষ সাহাবীর ১৬ লক্ষ সবাই জান্নাতি, কিন্তু পরবর্তীতে যে এরা দোজখে যাইতেছে এর কারণ হলো আমি তো কোরআন দিয়ে আসছি, এরা কোরআন দেয় না। এরা দুনিয়ার ছড়া বড়া সব পড়ছে, কোরআন শরীফ পড়ে না। হাট্টিমা টিমও পড়ছে, আগডুম বাগডুমও পড়ছে, ব্যাঙের নাসাও দেখছে, আর সব কিছু বান্দরও দেখছে, সব দেখছে, কিন্তু কোরআন পড়ে না। এই কারণে রশি ধরে না, এরা বেহেশত বুঝতে পারে না। বুঝেন নাই কথা? তাহলে আমাদের আওলাদদের হাতে আমরা কি দিব? কি দিব? কোরআন। এই জন্য এই যে মাদানী ইসলামিয়া মডেল মাদ্রাসা আপনাদের এলাকায়, এটা আপনাদের এই বাচ্চাদেরকে কোরআন শিখানোর জন্য এই মাদ্রাসা। আমাদের এক সময় ছোটবেলায় আমরা মুরব্বীরা যারা পড়ছি, মক্তবের মধ্যে মসজিদের মধ্যে কারি সাহেব একজন পড়াইতো, পোলা ভাই হনসাইজ গে হুজুর একজন, ইজা হয় আলাম তারা, উজা হয় লিলাফি, উজ্জা হয় আড়াইতাল্লাজি, উজ্জা হয় ইন্না আতাই না। হুজুর এই মাথা ধরি ওই মাথার সবক লইতে লইতে হুজুরের গাম ছুটে যেত, আর ফোলাইনের শেষে দিয়া তালে তালে কিছু পড়াই দিত। কোলাউজুরব্বিন না আছে, মালিকিন না আছে, ফোলাইনের মানে এই কি বলে ঝুঁকি ঝুঁকি ডুলি ডুলি পড়তো। কিন্তু এখন নুরানি পদ্ধতি কিরকম, যে ক্লাসে ছাত্র ১০০ গা ৫০ গা, ওস্তাদে বোর্ডের পাশে দাঁড়ায়, লেখে, লিখি ১০০ গারে দিয়ে উচ্চারণ করা আলিফ, ১০০ গায়ে উচ্চারণ করা আলিফ, আমরা বা আবার আলিফ লেখায়, প্রত্যেকে সিলেটে লিখতে হয়। প্রথম দিনে আলিফ লিখি, এই মুহূর্তের মধ্যে আলিফ শিখে যায়। কারণ আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি, কোরআন আমি সহজ করে দিয়েছি, কোরআন শিখা সহজ, লেখা সহজ। যেমন আলিফ আঁকা দিলে আলিফ, কিন্তু আলিফের জায়গাতে আপনি ইংরেজি অক্ষর লেখেন না, এ লিখতে এইদিকে এক আঁক, এইদিকে এক টান, মাঝখানে টান, ৩ টান, আলিফ লিখতে ১ টান। তাহলে কোনটা সহজ? আলিফ সহজ নয়নি। আলিফ লিখি এখন ওস্তাদে কয় যেতে আঁক হাঁস গেদ, আলিফ 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 তোলায় না, আঁক হাঁস গেদে দিয়ে কয় যে নিশ্চিত জোড়া লাগাই দাও, প্রথম করে আলাদা রাখো, জোড়া লাগাও, নিশ্চিত জোড়া লাগাই দিলে আর আল্লাহ হয়ে গেছে। দেখছেন নি, প্রথম দিনে হেঁটে টান লোকগা শিখি আল্লাহ লেখা শিখে গেলেছি। কত সহজ উচ্চারণ, এদের কত সহজ। আমি আরো ২০-২৫ বছর আগে বা ৩০ বছর আগে লক্ষ্মীপুর থেকে আমার মানসার দিকে যাইতেছি, এই যে মিয়ার রাস্তার মাথা, এই যে মসজিদ আছে না আব্বাস আলী ভাটার, এই মসজিদের ফাঁস দিয়ে রিক্সাতে যাইতেছি। ছোট্ট একটা বাচ্চা আমার সালাম দিছি, আর আমি রিক্সাতে বললাম থামো, বাচ্চাটারে কাছে ডাকছি, কারণ তখন এই এলাকায় কোনো নুরানি মাদ্রাসা আসিল না। বাচ্চার সালামে আমি আশ্চর্য হয়েছি যে এত সুন্দর সালাম এটা কেমনে দিল। তা আমি থামি, তারে বললাম যে তোমার বাড়ি কই? কই যে জোকসিন। কে জানি বাচ্চা বড় হয়ে এখন ২০ বছর আগের না ২৫ বছর আগের ঘটনা, এখন মুরব্বী হয়ে গেছে হয়তো। আমি বললাম যে এখানে আমার নানার বাড়ি। তুমি বড় কই? তো জোকসিন নুরানি মাদ্রাসায় পড়ি। আমি বললাম ও এই জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কি সুন্দর করে সালাম দিছি। আর আমরা বুড়ারা এখন সালামও দিতে জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের পাশে এক ইহুদি যায় কয় আসসালামু, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিতর থেকে কইতেছে ওয়ালাইকাস সালামু ওয়াল লানাতু ওয়া গাদাবুল্লাহি আলাইক, তোর উপর আল্লাহর গজব হলো, ক্ষতি হোক। রাসূল সাহেব বলেন যে আয়েশা এত রাগ হইছো কা? আপনি শুনুন না, এতে কি কইছে? এতে কয় আসসালামু আলাইক, আসসালামু মানে মউত, আপনার মউত হইতো, আপনারা আল্লাহ
তোর কথা দমকানি তো যেটা কইয়ারি আমরা, এইটা আপনারা কি কইলো? তো রাসূল বলেন, আয়েশা তুমি শুনো না আমি কি কইছি? আপনি কি কইছেন? আমি কইছি ওয়ালাইক, আমি কইছি যে তুই আমার যা কইছ সেটা তোর। অনেকে কয় না আদব, আমরা কই দিন ওয়ালাইকা, তুমি আদব কইছো, আদবের অর্থ কি কে জানি, আতে কি বুঝাইছো, দতে কি বুঝাইছো, বতে কি বুঝাইছো, নাকি আদব মানে সম্মান, যেটাই বুঝাইছো। সম্মান যদি তুমি আমারে দিয়া থাকো, আল্লাহ তোমারও সম্মান দেখ। আর যদি খারাপ কিছু কইয়া থাকো, যা কইছে এটা তোমার হক। এই জন্য অমুসলিমরা সালাম দিলে কি কইতে হইব? হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, আপনারা সালাম দিলে আপনি জোরে বলবেন ওয়ালাইকুম, আর আস্তে ছোট্ট করি আর কিছু না কইলে চলব ওয়ালাইকুম, মানে যা কইছো তা। এই যে এখন আমরা অনেকে সালাম দিই আসসালামু আলাইকুম, আসসালামু, এইটারে সুন্দর করে বলতেও জানি না। অনেকে বুড়া হয়ে গেছি এই পর্যন্ত অনেক সূরা কেরাত পারি না, আর পারি না যে এই কথা কারোর কাছে বলিও না। এই জন্য নামাজ পড়তে ইমাম সাহেবের 2 রাকাত না হইতে আমার 10 রাকাত 8 রাকাত শেষ হয়ে যায়। ঘটনা হয়েছে আমি তো সূরা কেরাত পারি না, এই কোন রকম লাড়ি ছাড়ে গিলি ফেলাই আর কি, না থাকলে যেরকম অবস্থা আর কি, লাড়ি ছাড়ে গিলি ফেলাই। দোয়ায় কুনুত তো অনেকে পারি না, দোয়ায় মাসুরা অনেকে পারি না। যেগুলি পারি এগুলি দরকার ছিল না। আমি মসজিদে যাইয়া এখনো অনেককে দেখছি যে যাইয়া ইমাম সাহেবের রাকাত শেষ হইয়া রুকুতে গেছে, উনি দাঁড়াতে এখনো নামায় তুয়া নুসিলে লিলা চালা আরবা সালাতে জোরে ফরদুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতে ইক্তাদাইতু বিহাযাল ইমাম কইতে কইতে ইমাম সাহেবের রুকু শেষ। বুঝলেন না কথা? কিন্তু হাদিসে আসছে একটা সিজদার দাম কত? গোটা দুনিয়া আসমান জমিন সব এক পাল্লায় দিলে, আসমান জমিনের ভিতরে যত কিছু আছে সব এক পাল্লায় দিলে একটা সিজদার দাম হবে না। আমি সড়া বড়া কোয়াল্লা খাওয়ারেছি নামাই তুয়া নুসলিলে। আমার লক্ষ্মীপুরে একজন আসে ঢাকা গেছিলাম, আজকে জোহরের নামাজ তো ফতের টাইম হয়ে গেছে, পড়তে পারি না। আমি বললাম কেন? কয় যে নিয়ত থারি না জান, কারণ আরবা রাখাতে তো শিখছি, অন সফরের মধ্যে ঢাকা গেলে তো 2 রাকাত, 2 রাকাত হলে কি কইতে হবে এটা তো হারি না। আমি বললাম এই কথা শিখিয়ে তো ভেজাল হয়েছে, যেটা বেদরকারি জিনিস এটা ছোটবেলায় মুখস্থ করি, এটারে ধরিও রাখছি, এইটা পড়লে 1 পয়সা সোয়াবো নাই। নামায় তুয়ানের মধ্যে কি নাই? 1 পয়সা সোয়াবো নাই। আপনি মনে মনে জোহরের সময় নিয়ত করবেন জোহরের 4 রাকাত ফরজ পড়তেছি বস। এখন যদি মুখও বলতে চান বাংলাতে কইেন জোহরের 4 রাকাত ফরজ পড়তেছি, আল্লাহু আকবার, ছাড়ছে না? আসরের 4 রাকাত ফরজ পড়ছে, 4 রাকাতও লাগে না। আর কিতাবে লিখছে রাকাতের কথা, সংখ্যার কথা বলা লাগতো না। জোহরের ফরজ আল্লাহু আকবার, আসরের ফরজ আল্লাহু আকবার, মাগরিবের ফরজ আল্লাহু আকবার। সহজ নয়নি, ওইটা মুখস্থ রাখতে পারছি। কিন্তু আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইক ওয়া নুসনি আলাইকাল খায়র, এটা বলিস। অনেকে আন বেতরের নামাজ কি পড়ে আল্লাহ ভালো জানে। দোয়ায়ে কুনুত পারি না, দোয়ায়ে মাসুরা পারি না, সূরা কেরাত অনেকগুলি পারি না। কিন্তু এই যে নুরানি মাদ্রাসা, যেখানে এই ছোট ছোট বাচ্চারা নামাজের মধ্যে 60টা মাসালা, 2 রাকাত নামাজের 60টা মাসালা যে সুন্দর করে বলি দেয়, এটা আমরা বুড়ারাও পারি না। এই জন্য এই নুরানি মাদ্রাসায় সকল বাচ্চাদেরকে আগে পড়াইয়া দিব, এরপরে আমি সিদ্ধান্ত নিব আমার বাচ্চারে কি পড়াইবো। কি পড়াইবো সিদ্ধান্ত পরে, আগে নুরানি। বুঝতেছেন নি? এখানে যাদের সন্তান আছে, যারা অবিবাহিত এখনো বাচ্চাই হয় না, বিয়েও করি না, তারা নিয়ত করে যে আমাদের ভবিষ্যতে আল্লাহ সন্তান দিলে আগে নুরানি পড়াই দিবে। নুরানি পড়াইয়া এরপরে আমি সিদ্ধান্ত নিব আমার ছেলেটাকে ডাক্তার বানাবো না ইঞ্জিনিয়ার বানাবো। কারণ 3 বছর পড়লে আমার বাচ্চা কোরআন শরীফ পড়তে পারবে, জরুরি সূরাগুলি মুখস্থ পারবে, মাসলা মাসাইল জানবে, হাদিস জানবে, এবং ইসলামী অনেক নিয়ম কানুন জানবে। ইসলামে অনেক নিয়ম কানুন আমরা জানি না, খাওয়ার আদব জানি না, বসার আদব জানি না, পায়খানা পেশাবের আদব জানি না, কোন দিকে ফিরি পেশাব করা নিষেধ জানি না। এখনো অনেক মানুষ রাস্তায় পেশাব করে একবারে পশ্চিম দিকে ফিরি, দেখছেন নি আপনি? দেখছেন নেই? পশ্চিম দিকে ফিরি বসে পেশাব করে, এখনো সে পেশাব করার নিয়ম জানে না। এই জন্য নুরানি মাদ্রাসায় বাচ্চাদেরকে ইসলামী আদব কায়দাও শিখাবে, কোরআনও শিখাবে। এই জন্য আমার আল্লাহ বলেন তোমার সালাম 3টা, আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, কোরআনের প্রতি ঈমান। এই 3 চালান নিয়ে তুমি হাসরের ময়দানে আসো, তো তোমার জন্য জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে। তৈরি আছি নি আমরা ইনশাআল্লাহ?
আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আমি বুঝতে পারছি আপনারা কানে কানে চান আফসারি হুজুর কতক্ষণে আসবে। হুজুর কি আসছেন স্টেজে? আসতেছে, হুজুর আসবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আমরা যে মজলিসে যাই সেখান থেকে কিছু শিখে বাড়িতে যাব। সাহাবায়ে কেরাম রাসূলের মজলিসে আসতেন যে যাওয়ার সময় কিছু নিয়ে যাইতেন এবং নিজের সমাজের মধ্যে পরিবর্তন ঘটাই দিতেন। এই জন্য আমরা এখান থেকে নিয়ে যাব কিছু কথা। এক নম্বর কথা বলছি যে আখিরাত সম্পর্কে মানুষ 4 গ্রুপ, ইহুদ এক গ্রুপ, খ্রিস্টান এক গ্রুপ, হিন্দু আরেক গ্রুপ। আমরা মুসলমানরা বিশ্বাস করি যে আমার নেকামল বদামলের দায় দায়িত্ব কেউ নিত না, আমারটা আমার কাছে, এবং আমার প্রত্যেকটা আমলের জন্য সেদিন আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। ন্যাক হইলে পুরস্কার পাবো, গুনাহ হইলে আমার বিপদ আছে। এই আখিরাতের জন্য আমার তৈরি 3টা: আল্লাহর উপরে ঈমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান, আর কোরআনের প্রতি ঈমান। আল্লাহ তাআলা এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা। পরীক্ষার হলে যখন ঘন্টা বাজে, যারা ভালো ছাত্র এদের পেটে কামড় দেয়। হায় হায়, সময় তো শেষ হয়ে যাইতেছে, আমি তো কিছু লিখতে পারলাম না, বাকিগুলি কতক্ষণে শেষ করব। আর যারা বাজে ছাত্র এরা চাপে পড়ে আর কি। এদের বন্ধু বান্ধব বাইরে, কতক্ষণে পরীক্ষার হল থেকে বাইরে আর সিনেমা দেখবো, তামসা করবো, সেই চিন্তে আছে। তারা সময় শেষ হয়ে গেলে খুশি, আর ভালো ছাত্র সময় শেষ হয়ে আসতেছে দেখি তার পেটে কামড়। এই জন্য আমরা বেছে নিয়েছি এরকম একটা মাহফিলকে, আজকে হাজির হয়েছি এখানে, যে আজকে শেষ রাত, যেন আল্লাহ তাআলার কাছে তওবা করি, আমাদের জিন্দেগির গুনাহগুলি সব মাপ নিয়ে নিতে পারি। জীবনের ভুল হয়ে গেছে, অনেক কিছু করার দরকার ছিল, করতে পারিনি। যে সময় গেছি, ইচ্ছা করলে যারা আমল করেছি আরো অনেক বেশি আমল করতে পারতাম। নামাজ যারা জমাতে পড়েছি, ইচ্ছা করলে মসজিদে আরো আগের ভাগে যেতে পারতাম। মসজিদে আগের ভাগে গিয়ে যতক্ষণ বসা থাকতাম অতক্ষণ আমার আমল নামার মধ্যে নামাজ পড়ার সওয়াব লেখা হইতো। আমি বহু দেরি করি মসজিদে গেছি, নামাজ পড়ে তাড়াহুড়া করি বের হয়ে গেছি, কিন্তু বসে থাকলে রহমতের ফেরেশতারা আমার জন্য দোয়া করতে থাকতো। আমি ফেরেশতাদের দোয়া নিয়ে বাড়ি ফিরতে পারতাম। কোরআন তেলাওয়াতের মধ্যে বহু ত্রুটি হয়ে গেছে, মা বাবার সঙ্গে আচরণে ত্রুটি হয়ে গেছে, পাড়া প্রতিবেশীর আচরণে ত্রুটি হয়ে গেছে, আত্মীয় স্বজনের খোঁজ খবর যেভাবে নেওয়ার দরকার ছিল নিতে পারিনি। এই জন্য আজকেই এই সুযোগে আমরা আল্লাহ তাআলার কাছে মাফ চেয়ে অতীতের গুনাহগুলি মাফ করে আনি। আগামী দিনের জন্য আল্লাহ তাআলার কাছে ওয়াদা করব যে আল্লাহ বাকি জীবন যেন নেক পথে চলতে পারি, আমাদেরকে সেই তৌফিক দান করে। আমাদের পাশাপাশি আরেক দল দেখবেন, তারা এই রাতকে বেছে নিয়েছে রং তামাশার জন্য। তারা এখন ফটকা ফুটায়, বাজি ফুটায়, তারা গান বাদ্য বাজায়। তাদের আনন্দের সীমানা নেই যে একটা বছর তারা পার করতে পারছে, কিন্তু আগাইতেছে কোন দিকে? বয়স পার হওয়ার সাথে সাথে গাড়ি আগায়, কারোর গাড়ি জান্নাতের দিকে আগায় আর কারোর গাড়ি জাহান্নামের দিকে আগায়। যখন মওত আসবে তো স্টেশন দেখা যাবে আমি কোন স্টেশন নামছি। একজন লোক যাবেন ঢাকায়, কিন্তু উনি গাড়িতে উঠে বসে আছে, কাউকে জিজ্ঞেস করে না, কারোর সঙ্গে কথা বলে না, পরামর্শ করে না, বসে বসে মোবাইল টিপে। হঠাৎ করে গাড়িওয়ালারা বলতেছে নামেন নামেন, সবাই নামেন, এটাই আমাদের শেষ স্টপেজ। ও জিজ্ঞেস করতেছে এটা কোন জায়গা? এটার নাম অলংকার, এটার নাম পাহাড়তলি। বলে যে কি বলেন, পাহাড়তলি কই থেকে আসছে? আমি যাবো তো সায়দাবাদে না। আপনি এতক্ষণ কোথায় থাকতে হয়? এতক্ষণ কই আসছিলেন আপনি? আমরা যে বেগমগঞ্জ চৌরাস্তা পার হইয়া চৌমুনি ঢুকছি দেখেন নাই? মহিফাল করছি যে শুনেন নাই? আমরা যে 12 সীতাকুণ্ড বলছি শুনেন নাই? কাজে আমি খেয়াল করে নেই। এই জন্য এত ওয়াজ মাহফিল, কিছু লোক মাহফিলও আসে না। ফেরেশতারা বলবে আলাম ইয়াতিকুম নাযীর।